ओम शांति। आज के 1 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাচ্চারা বাবা যা, বাবা ঠিক যেমন তেমন বাচ্চারাও তাকে নম্বর ক্রমানুসারেই চিনেছ। যদি সকলেই তাকে চিনে গেলে তবে তো অত্যন্ত ভিড় জমে যাবে। আজকের মুরলীতে বাবা অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অনুভূতি করানোর জন্য আমাদেরকে বলছেন যে বাবা তো আমরা সবাই বলি, সে বাবা, প্রাণের বাবা, মিঠা বাবা, কিন্তু বাবা ঠিক যেমন তেমনভাবে বাবাকে অনুভব করা। তো বাবা বলছে, তোমরা নম্বর ক্রম অনুসারে তোমরা চিনেছ, সকলে সঠিকভাবে বাবাকে চিনতে পারোনি। যদি সঠিকভাবে সবাই বাবাকে চিনে ফেলে তাহলে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বা বাবার যে ঘর মধুবন, সেই মধুবনে ভিড় লেগে যাবে। সেই ভিড় সামলানোর জন্য প্রশাসনের কাছে সেই ক্ষমতা নেই। অত্যন্ত সূক্ষ্ম এবং বাবা হৃদয়স্পর্শী কথা বলছেন, শিক্ষা দিচ্ছেন যে বাবাকে আমরা কতটুকু চিনেছি আর কতটুকু চেনা দরকার, সেই হিসাবে কিন্তু আমাদের প্রাপ্তি। আজকের মুরলী থেকে প্রশ্ন, চতুর্দিকে প্রত্যক্ষতার আওয়াজ কখন ছড়িয়ে পড়বে? চতুর্দিকে প্রত্যক্ষতার আওয়াজ কখন ছড়িয়ে পড়বে? উত্তর, যখন মানুষ জানবে যে স্বয়ং ঈশ্বর এই পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন। দ্বিতীয়ত, আমাদের সকলের সদ্গতি দাতা বাবা আমাদের ভক্তির ফল প্রদান করতে এসেছেন। এই নিশ্চয় থাকলে তবেই প্রত্যক্ষতা হয়ে যাবে, চতুর্দিকে হইচই শুরু হয়ে যাবে। আর এই সময়টা বাবা বলছে যে অতি আসন্ন। যখন সকলে বুঝবে যে আমরা বর্তমানে যে ছুটছি, দৌড়াচ্ছি, কম্পিটিশন করছি, রেষারেষি করছি, আসলে তো দুনিয়া আর থাকবারই নয়। এই দুনিয়া পরিবর্তন হয়ে এখন নতুন দুনিয়া স্থাপন হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ভক্তির ফলদাতা ভগবান ভক্তির ফল প্রদান করতে এসেছেন। এখন মিথ্যার মধ্যে ডুবে থাকলে হবে না, সব কিছুকে পরিত্যাগ করে এক বাবার প্রতি আমাদের লগন রাখতে হবে। এই নিশ্চয় থাকলে তবেই চতুর্দিকে প্রত্যক্ষতা হয়ে যাবে। এই পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া স্থাপন হয়ে যাবে, চতুর্দিকে হইচই শোরগোল পড়ে যাবে। তো সেই দিনটার অনুভূতি এখন থেকে আমাদের করতে হবে। আর বাবা যা, বাবা যেমন, ঠিক তেমনভাবে বাবাকে আমাদের অনুভব করতে হবে। আজকের মুরলী থেকে গীত, যে প্রিয়তমের সাথে আছে, जो पिया के साथ है उनके लिए बरसात है। অর্থাৎ যে প্রিয়তমর সাথে আছে তার জন্য জ্ঞান বর্ষা হয়েই যাচ্ছে। যে ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, যার সকাল থেকে রাত পর্যন্ত যার দিনচর্যা, তার কখনো অমঙ্গল হতে পারে না, অশুভ হতে পারে না। তার জ্ঞান বর্ষা, অর্থাৎ জ্ঞানের আধার তার জীবন শুরু, জ্ঞান দিয়ে তার জীবনের সমাপ্তি হবে। ওম শান্তি। বাচ্চারা গানের দুটি লাইন শুনেছে, যে প্রিয়তমের সাথে রয়েছে। এখন এই প্রিয়তমটি কে? বাবা রোজ এসে আমাদেরকে এই প্রেম পত্র শোনান। তো অর্থাৎ প্রেম কার সঙ্গে? তো বাবা তার অর্থ বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা অনুভবী হলে তখন বুঝতে পারবে যে বাস্তবে আমরা তো
সকলই প্রিয়তমা, আর আমাদের প্রীতম হলেন এক শিব বাবা। তো এখন এই প্রিয়তমটি কে, তা এই জগতে কেউ জানে না। যদিও অসংখ্য বাচ্চা আছে, তবু তার মধ্যে অনেকে আছে যারা জানেন না কিভাবে বাবাকে স্মরণ করা উচিত। তো 7 সম্বন্ধের মধ্যে তো একটা সম্বন্ধ হলো, তো আমি প্রিয়তম, বাবা আমার প্রিয়তম। প্রিয়তমের সাথে প্রিয়তমার সম্বন্ধ, মাতা পিতা বন্ধু সখা। তো দুনিয়ার লোক ছুটছে, দুনিয়ার লোক অর্জন করছে, কিন্তু জানে না যে কিভাবে বাবাকে স্মরণ করা যায় ভিন্ন ভিন্ন সম্বন্ধে। সেইভাবে স্মরণ করতে জানে না, প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা বুঝান, বাবা বুঝান, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, আমি হলাম বিন্দু। এই সারা শরীরের ভরটুকু, শরীরের বিশাল আকৃতিটুকু ভুলে নিজেকে একেবারে কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বাবা জ্ঞানের সাগর, তাকেই স্মরণ করতে হবে। স্মরণের যেন এমন অভ্যাস হয়ে যায় যে নিরন্তর স্মরণ চলতে থাকে। তো বাবা বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্র্যাকটিস আমরা এই বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করি, তাহলে প্রতি মুহূর্তে বাবাকে আমরা স্মরণ করতেই থাকব। আমাদের কোনো ভুল হবে না, ব্যর্থ দিকে আমাদের মন যাবে না। পরে যেন এইটাই স্মরণে থাকে যে আমি আত্মা, শরীরও আছে, কিন্তু এই জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে যে আমি আত্মা। বাবার ডাইরেকশনও পেয়েছ, কী পেয়েছ? যে আমি যা, সেই রূপে কোনো বিরল ব্যক্তি স্মরণ করে। তো বাচ্চারা অত্যন্ত দেহ অভিমানে থাকে। বাবা বোঝান, কাউকে যতক্ষণ না পর্যন্ত বাবার পরিচয় দিয়েছ, ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না। বাবা ঠিক যা, বাবা যেমন, তেমনভাবে যদি বাবাকে জানো, তবেই তো আরেকজনকে বাবার পরিচয় দিতে পারবে। তো এটা বাচ্চারাও জানে না এবং সারা দুনিয়ার মানুষকেও জানাতে পারছে না। প্রথমে তো তারা তো এটাই জানুক যে সেই নিরাকার আমাদের বাবা, গীতার ভগবান, সকলের সদ্গতিদাতা। তিনি এখন সদ্গতি দানের পার্ট প্লে করছেন। এই পয়েন্টে যদি নিশ্চয় বুদ্ধি হয়ে যায়, তবে এত যে সাধু সন্ত আছে, তো সকলেই 1 সেকেন্ডে চলে আসবে। তো বাবা বলছে যে এই পয়েন্টটাকে এখন আমাদের সেবা করে তো অন্যদের কাছে পৌঁছানো, আমাদের মেসেজটুকু পৌঁছানো যে ভগবান যে এই পুরাতন দুনিয়াকে বিনাশ করে নতুন দুনিয়া এখন স্থাপন করছেন, এবং তিনি আমাদের ভক্তির ফল প্রদান করতে এসে গেছেন। তখন চতুর্দিকে একটা হইচই লেগে যাবে। আর এটা যতই আমরা নিশ্চয় বুদ্ধির সঙ্গে আমরা অনুভব করতে পারবো, অন্যকে বোঝাতে পারবো, দুনিয়ার মানুষেরও নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে। সাধু সন্ত ইত্যাদি 1 সেকেন্ডে চলে যাবে। ভারতে বড় হইচই হয়ে যাবে, ভারতে বড় রকমের এক হইচই হয়ে যাবে। এখন যদি জানতে পারে যে এই জগৎ বিনাশ প্রাপ্ত হবে, এই কথাই যদি নিশ্চয় হয়ে যায়, তবে কি হবে? বাবা খুব প্র্যাকটিক্যাল কথা বলছে যে 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 অবস্থাটা আমরা ভাবতেও পারি না। তো বাবা বলছে মুম্বাই থেকে আবু পর্যন্ত লাইন পড়ে যাবে। তো কোথায় সে মুম্বাই, কোথায় সে মাউন্ট আবু? মুম্বাই থেকে আবু পর্যন্ত বিরাট লাইন পড়ে যাবে। কারণ এখন অভাব কি? এখন নিশ্চয়তার অভাব, এখন নিশ্চয় বুদ্ধির অভাব। সেই কারণে এখন পর্যন্ত সেই হইচই পড়ছে না। কিন্তু এত শীঘ্র কারোর নিশ্চয় আসতে পারে না। অনেক আগের মুরলী বাবা বলছে যে এখন তো সেই সময় হয়ে গেছে, এখন আমরা নিশ্চয় বুদ্ধি হয়ে অন্যকে নিশ্চয় বুদ্ধি করাতে হবে। আর দুনিয়ার অল্প কিছুদিন আছে, তো সেই জন্য তোমরা জানো যে বিনাশ হবে। এরা সকলে গভীর নিদ্রায় তো ঘুমিয়ে থাকবে। পুনরায় অন্তিম সময়ে তোমাদের প্রভাব দেখা যাবে। মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। যে এই কথাই নিশ্চয় হয়ে যাবে যে গীতার ভগবান পরমপিতা পরমাত্মা শিব। কারণ মায়া রাবণ 2500 বৎসর ধরে যে পালিশ করে এসেছে আত্মাকে, তুমি ভক্তি করো, জপ করো, তপ করো, তীর্থ করো, মন্ত্র জপ করো,
দান পুণ্য করো। তো সেজন্য আর ভুল বুঝিয়েছে গীতার ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে পালিশ করে আসা মায়ার প্রচেষ্টা মানুষের মন থেকে মুছে যাবে না, আর গীতার ভগবান শিবকেও মেনে নেবে না। তো এই কথা প্রসিদ্ধ হয়ে গেলে সমগ্র ভারতে কি উঠবে? আওয়াজ উঠবে, হইচই পড়ে যাবে। এখন তো তোমরা একজনকে বোঝালে অন্যরা বলবে তোমরা মোহজালে আবদ্ধ হয়ে গেছো। কারণ এখন কি হচ্ছে? তো দুজন আসছে, চারজন আসছে, দুজন বেরিয়ে যাচ্ছে। তো এমনভাবে স্থাপনার কার্য তিল 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 করে এগিয়ে যাচ্ছে। কাউকে যদি তোমরা বোঝাও, তাকে অন্য একজন এসে তাকে অন্যভাবে তাকে মস্তিষ্ক তার খারাপ করে দেবে, বলছে তুমি মোহজালে আবদ্ধ হয়ে আছো। এই বৃক্ষ অতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সেজন্য বাবারও যেমন পরিশ্রম, বাচ্চাদেরও পরিশ্রম। সময় এখন সামান্যই রয়েছে, তবু পুরুষার্থ করতে কোনো অসুবিধা নেই। তোমরা গণ্যমান্যদের বোঝাও, কিন্তু তারা কি কিছু বোঝে? বুঝে না। বাচ্চাদের মধ্যেও অনেকেই এই নলেজকে বোঝে না, বাবার স্মরণেও নেই, তাই তেমন স্থিতিও নেই। সব কিছু নির্ভর করছে বাবা বলছে তোমরা ব্রাহ্মণদের উপর। তোমরা যখন জেগে উঠবে, তোমরা যখন নিশ্চয়ই বুদ্ধি পারফেক্ট হবে, তখন তোমাদের স্থিতি যখন পারফেক্ট হবে, তো অন্য আত্মাদের স্থিতি পারফেক্ট হবে। বাবা জানেন নিশ্চয়ই কাকে বলে। মুশকিলই এখন 1-2% হবে যারা বাবাকে স্মরণ করে, যদিও এখানে বসে রয়েছে, বাবার সঙ্গে সেই ভালোবাসা থাকে না। মধুবন নিবাসী, কিন্তু রুটিন মাফিক চলছে, কিন্তু তার মধ্যে সেই সচেতনতা নেই যে আমি কার সামনে বসে আছি, কে আমাকে শিক্ষা দিচ্ছেন। এর জন্য ভালোবাসা চাই, ভাগ্য চাই। কি বলছে বাবা? ভালোবাসা চাই, ভাগ্য চাই। ভাগ্য না থাকলে সেই ভালোবাসা আসবে না। বাবার সঙ্গে ভালোবাসা থাকলে তবেই বুঝবে প্রতিটি পদক্ষেপে আমাদের বাবার শ্রীমতে চলতে হবে। আমরা বিশ্বের মালিক হয়ে যাই। আধা কল্পের দেহ অভিমান বসে রয়েছে না, তাই এখন দেহি অভিমানী হতে অত্যন্ত পরিশ্রম লাগে। নিজেকে আত্মা মনে করে প্রিয়তম বাবাকে স্মরণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। তাতেই তাদের চেহারাতে ঔজ্জ্বল্য থাকবে। যারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে, তাদের তখন কি হয়? তাদের অন্তরাত্মা জেগে ওঠে, আর সমস্ত মুখমণ্ডল একেবারে আলোকোজ্জ্বল হয়ে যায়, এক জ্যোতি বেরিয়ে আসে। কন্যা যখন বিয়ে করে অলঙ্কার আদি পরে, তখন চেহারায় খুশি সম্পূর্ণরূপে ধরা পড়ে। কিন্তু এখানে তো প্রিয়তমকে স্মরণ করে না। এখানে তো বাবা বলছে তুমি কন্যা, তুমি যাবে এখন শ্বশুর বাড়ি, অর্থাৎ শতযুগ হলো তোমার শ্বশুর বাড়ি। তো বাবার স্মরণে থাকলে তোমার মধ্যে কন্যার মতো তো জ্যোতি ফুটে উঠবে। সেজন্য চেহারা তো উজ্জ্বলহীন হয়ে থাকে, কারণ বাবাকে আমরা স্মরণ করি না। সে কথা আর জিজ্ঞাসা করো না কে কত পার্সেন্ট বাবাকে স্মরণ করে। তো বাবা বলছে তো আমি তো ভালো করে জানি। কন্যা যখন বিয়ে করে তখন তার চেহারা খুশিতে ভরে যায়। কারো কারোর মুখ তো আবার বিয়ের পরেও মৃত মানুষের মতো থাকে, নানা রকমের হয়। কেউ আবার অন্য ঘরে অর্থাৎ পরগৃহে গিয়ে দুঃখী হয়ে পড়ে। এখনও এমন হয়। বাবার বাচ্চা আমরা, কারণ আমরা বাবাকে স্মরণ করি না, তো আমাদের মুখ যেন গোমরা হয়ে থাকে। বাবাকে স্মরণ করতেই পরিশ্রম। এই গায়ন অন্তিম সময়ের যে অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপিনীদের কাছে জিজ্ঞাসা করো। তো বাবা আমাদেরকে কি বলছেন? তোমরা কারা? তোমরা গোপী বল্লভ অর্থাৎ শিব বাবার গোপী তোমরা। আর অতীন্দ্রিয় সুখ কী? তো তোমরাই জানো। আর দুনিয়ার মানুষ তোমাদের কাছেই অভিজ্ঞতা নিতে আসবে। আর বাবা এত দাবি করে আমাদেরকে বলছেন। তো নিজেকে গোপিনী মনে করো, আর নিরন্তর বাবাকে স্মরণ থাকা, এমন স্থিতি হতে হবে। তো বাবার পরিচয় সকলকে দিতে হবে। বাবা এসেছেন, তিনি উত্তরাধিকার প্রদান করছেন। এর মধ্যেই সমগ্র জ্ঞান চলে আসে। তো বাবা বলছে যে যারা বোঝার মতো, যারা অনুভব করার মতো, এই 1-2 লাইনের মধ্যেই তাদের সমস্ত সব কিছু জ্ঞানের সারমর্ম চলে আসে। লক্ষ্মীনারায়ণ যখন 84 জন্ম সম্পূর্ণ করে, তখন বাবা অন্তিমে এসে রাজ্যশিকে কী করেন? রাজত্ব প্রদান করেন। লক্ষ্মীনারায়ণের আত্মা যখন 84 জন্ম কমপ্লিট করে, তো ব্রহ্মা বাবা মাম্মা হন,
তখন তাদেরকে রাজযোগ শিক্ষা প্রদান করেন। তারা তখন যোগী জীবন ধারণ করে তাদের বিকর্ম বিনাশ করেন। তো বাবা আমাদেরকেও বলছেন, তো তোমরা যখন এই ব্রহ্মার সন্তান, তো তোমরাও ব্রহ্মা যেমন করেছে তোমাদের তেমন করতে হবে। লক্ষ্মী নারায়ণের এই চিত্রই নম্বর 1। তোমরা বাচ্চারা জেনেছ যে তারা পূর্বজন্মে এমন কর্ম করেছিলেন, তো সেই কর্ম বাবা এখন আমাদেরকে শেখাচ্ছেন। কারণ দেবী দেবতারা পূর্বজন্মে কি করেছেন, এটাই আমাদের এখন ব্রাহ্মণ জীবন। ব্রাহ্মণ জীবনের আচার, ব্রাহ্মণ জীবনের আচরণ, ব্রাহ্মণ জীবনের চিন্তা চেতনা চাল চলন। এখন বাবা বলছে, তো দেবী দেবতার প্রাক্কালে, দেবী দেবতা হওয়ার প্রাক্কালে যা করণীয় কর্তব্য এখন আমাদের ব্রাহ্মণদের করতে হবে, তবেই তো আমরা ব্রাহ্মণ সুফরিস্তা সুদেবতা হব। তিনি বলেন, মনমনা ভব, পবিত্র হয়ে থাকো, কোনো পাপ কর্ম করো না। তোমরা এখন স্বর্গের মালিক পুণ্যাত্মা হতে চলেছ। অর্ধেক কল্প ধরে মায়া রাবণ পাপ করিয়ে এসেছে। এখন নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার দ্বারা কোনো পাপ হয়ে যাচ্ছে না তো? পুণ্যকর্ম তো আমি আত্মা করি কি? অন্ধের লাঠি হয়েছে কি? বাবা বলেন, মনমনা ভব। এও জিজ্ঞাসা করতে হয় যে মনমনা ভব কে বলছেন? এটাও বাবা বলছে, তুমি নিজেকে প্রশ্ন করো আর দুনিয়ার লোকদের কাছে বলো, দেখো এই গীতার যে একটা অতি সুন্দর অক্ষর যে মনমনা ভব, কে বলছেন মনমনা ভব? তোমার মন আমার মনে লাগাও। তো দুনিয়ার মানুষ যখন বলবে তো তোমার মন আমার মনে লাগাও, তাহলে সেও দেহদারি, আমিও দেহদারি হয়ে গেলাম। তো দেহদারিকে স্মরণ করে কখনো বিকর্ম বিনাশ করতে পারে না, সাধারণ লজিক। তো সুতরাং কে বলছে? তো ওরা বলবে কৃষ্ণ বলছে। তোমরা বিশ্বাস করো যে পরমপিতা পরমাত্মা শিব বলছে, কারণ তোমাদের যুক্তি কি? তোমরা যুক্তি এখানে রচনা করবে। শিব বাবা তোমাদেরকে অনুভব দিচ্ছেন যে কৃষ্ণ তো তিনিও এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তিনিও তো মানব। তো মানবকে যদি স্মরণ করে তাহলে কখনো পাপ কর্ম কাটবে না, পাপ কর্ম কখনো পুণ্য কর্মে পরিণত হবে না। তো রাত্র দিনের পার্থক্য, ভক্তির চিন্তা আর জ্ঞানের চিন্তা। শিব জয়ন্তীর সঙ্গে গীতা জয়ন্তী রয়েছে। তো যখন বাবা এই ব্রহ্মার শরীর অবতরণ করেন তখন থেকে তিনি গীতা শোনানো শুরু করেন। সেই জন্য শিব জয়ন্তীর সঙ্গে সঙ্গে গীতা জয়ন্তী। তো গীতা জয়ন্তীর সঙ্গে কৃষ্ণ জয়ন্তী, অর্থাৎ যে গীতা শুনবে, যে গীতা ধারণ করবে, সেই গিয়ে পরবর্তী জন্মে কৃষ্ণপুরীতে যাবে, বিষ্ণুপুরীতে যাবে, নিজে কৃষ্ণ হতে পারে। তো তোমরা বাচ্চারা জানো আমরা ভবিষ্যতে প্রিন্স হব, ব্যাগার টু প্রিন্স হতে হবে। এটাই হলো রাজযোগের এইম অবজেক্ট। তোমরা প্রমাণ করে বলো যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন না, তিনি ছিলেন নিরাকার, অর্থাৎ শিব বাবা। তাহলেই কি হয়ে যাবে? দুনিয়ার মানুষের ভক্তের যে একটা বিশ্বাস ভগবান সর্বব্যাপী, এই সর্বব্যাপীর জ্ঞান উড়ে যাবে। তখন বলবে না, গড ইজ ওয়ান, ইনি হলেন ভগবান। ওনার প্রতি আমাদের, এই বিন্দুর প্রতি আমাদের মনোসংযোগ করতে হবে। আর তখন এই বিভিন্নতার থেকে মনকে সরিয়ে এক শিব বাবার প্রতি আমাদের মনকে লাগাতে হবে। পতিত পাবন হলেন বাবা। বলাও হয় যে তিনি হলেন মুক্তিদাতা। পুনরায় সর্বব্যাপী বলে দেয়, তাতে কি লাভ? কোনো প্রাপ্তি হয় না। যা কিছু বলে তা বুঝে না। ধর্মের বিষয়ে যা কিছু মনে আসে তাই বলে দেয়। মুখ্য ধর্ম হলো 3টি। দেবী দেবতা ধর্ম অর্ধেক কল্প চলে। তোমরা জানো বাবা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, তো 3 ধর্ম স্থাপনা করেন। এই জগৎ তা কিন্তু জানে না, জগতের মানুষ। তো এই মায়ার রাবণের শিক্ষাতে উল্টো ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ কলুর বলদের মতো ঘুরপাক খাচ্ছে। ওরা তো সত্যযুগকে কি বলছে, লক্ষ লক্ষ বৎসর দিয়েছে। তো মানব জীবন আমরা কেন প্রাপ্ত করেছি? তো জীবনের মূল্যবোধটুকু জানার জন্য, তাই না? তো জীবনকে মেলানোর জন্য, জীবনের অঙ্ককে করার জন্য। আর যদি আমি কোনো সৎকর্ম না করে তো অন্যান্য সকলের মতো একদিন জন্মগ্রহণ করে একদিন মরে যাই, তাহলে জীবনের মূল্যবোধটা কোথায় এলো? আদি সনাতন দেবদেবিতার ধর্ম সবচেয়ে উচ্চ, কিন্তু এরা নিজেদের ধর্মকে ভুলে ধর্ম বিমুখ, অধার্মিক হয়ে পড়েছে। খ্রিস্টানরা
নিজেদের ধর্মকে ত্যাগ করে না। ওরা জানে ক্রাইস্টই আমাদের ধর্ম স্থাপন করেছিলেন ওই সময়। ইসলাম, বুদ্ধ, তারপর খ্রিস্টান। তো এই হলো মুখ্য ধর্ম 3। এছাড়া ছোট ছোট অনেক রয়েছে, কোথা থেকে বৃদ্ধি পেয়েছে তা কেউ জানে না। হজরত মোহাম্মদ এখন অল্প সময়েই হয়েছে। ইসলাম পুরানো, খ্রিস্টানও বিখ্যাত, এছাড়া কত অসংখ্য রয়েছে। সকলের নিজের নিজের ধর্ম রয়েছে, নিজেদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন নাম রয়েছে, তাই বিভ্রান্ত হয়ে গেছে। এ কথা জানে না যে মুখ্য ধর্মশাস্ত্র রয়েছে 4টি। এর মধ্যে দেবত্ব, ব্রাহ্মণত্ব এসে যায়। কারণ সত্যযুগে আমরা দেবী দেবতা ছিলাম, দেবত্ব। আর এই সঙ্গম যুগে দেবতা হওয়ার প্রাক্কালে আমাদের ব্রাহ্মণত্ব, ব্রহ্মার আচরণ, ব্রহ্মার ত্যাগ, ব্রহ্মার তপস্যা। তো ব্রাহ্মণ তথা দেবতা, দেবতা তথা ক্ষত্রিয়, তা কারোরই জানা নেই। তো গীত গায় ব্রাহ্মণ দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, তো পরমপিতা পরমাত্মায় নম। তো পরমপিতা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় 3 ধর্ম স্থাপন করেছেন। শব্দগুলো রয়েছে, কিন্তু পরে এমনভাবে যেন তোতা পাখি জানে। তারা জানে মানে কবিতার মতো পড়ে, তোতা পাখির মতো আওড়ায়। এ হলো কাটার জঙ্গল। ভারত গার্ডেন অফ ফ্লাওয়ার ছিল, তা মানে, কিন্তু তা কখন কিভাবে কে করেছিল, তো পরমাত্মা কি বস্তু তা নিজেই জানে না। তবে তো অনাথ, তাদেরকে অনাথ বলা যাবে না, তারা অনাথ হয়ে গেছে। সেই জন্য কী করতে থাকে অনাথরা, কী করে, লড়াই ঝগড়া করতে থাকে, কেবল ভক্তি করেই খুশি থাকে। এখন বাবা এসেছেন আলোক উজ্জ্বল করতে, সেকেন্ডে জীবন মুক্তি দিতে, অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য সদ্গুরু অজ্ঞান তো জ্ঞান অঞ্জন আমাদেরকে দিয়েছেন। তোমরা এখন বাচ্চারা জানো আমরা আলোয় রয়েছি, আমাদের জীবনে এতটুকু কোনো অন্ধকার নেই। আমরা কেন এলাম, কোথায় যাব, কি কর্ম করছি, কি কর্ম করা উচিত নয়, সব কিছু জানি। তাহলে আমাদের জীবনে অন্ধকার কোথায়? এ দিনরাত্রির অন্ধকার তো সকলের জন্য রয়েছে, কিন্তু জীবনের অন্ধকার এটা কিন্তু অত্যন্ত এক করুণ বিষয়, এক অত্যন্ত আমাদের রুগ্ন অবস্থা। বাবা তৃতীয় নেত্র প্রদান করেছেন। যদিও দেবতাদের ত্রিনেত্রী দেখানো হয়, কিন্তু অর্থ কিছুই জানে না। বাস্তবে ত্রিনেত্র রয়েছে তোমাদের, ওরা অজ্ঞানী, আবার তা দিয়ে দিয়েছে দেবতার উপর। সেজন্য বাবা বলছে ত্রিনেত্র, তার মানে কি 2 চোখের উপরে ভ্রুযুগলে একটা চক্ষু থাকবে তা নয়। তো বাবা বলছেন তৃতীয় নেত্র মানে দিব্য দৃষ্টি। গীতায় ব্রাহ্মণদের কোনো কথাই নেই, তাতে আবার কৌরব পাণ্ডবের লড়াই, ঘোড়ার গাড়ি ইত্যাদি সব কিছু লিখে দিয়েছে, কিছুই বোঝে না। মাঠের যুদ্ধ, মনের যুদ্ধকে মাঠের যুদ্ধে এনে দাঁড় করিয়েছে। তো তোমরা বোঝালে বলবে যে তোমাদের শাস্ত্রাদির প্রতি বিশ্বাস নেই। তোমরা কি বলবে? তোমরা বলবে যে আমরা জানি। আমরা শাস্ত্রকে কেন মান্য করি না? অবশ্যই করি, কারণ আমরা জানি এসব হলো ভক্তির সামগ্রী। আমরা এই ভক্তি করে এসেছি। এই ভক্তির পরের পার্টটুকু, যেমন স্কুলে পাশ করে কলেজে যায়, তো আমরা সেই স্নাতক আমরা পড়াশোনা করছি। গায়নও রয়েছে না, জ্ঞান আর ভক্তি। তো যখন রাবণ আসে তখন ভক্তি শুরু হয়। ভারতবাসী বাম মার্গে গিয়ে ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে যায়। এখন তারা নিজেদেরকে কি বলছে? হিন্দু বলে পরিচয় দিচ্ছে। অপবিত্র হয়ে গেছে। অপবিত্র কে করেছে? রাবণকে দহন করা হয়, মনে করে যে এ তো পরম্পরাগতভাবে হয়ে আসছে। কিন্তু শতযুগে তো রাবণ রাজ্য ছিলই না, কিছু বুঝেই না। মায়া সম্পূর্ণ পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছে। তো পাথর থেকে পারসে পরিণত বাবাই করেন। যখন বাবা আয়রন এজে অর্থাৎ কলিযুগে আসবেন, তখনই তো গোল্ডেন এজ অর্থাৎ শতযুগ স্থাপন করবেন। বাবা বুঝাতে থাকেন, তবু একথা অত্যন্ত মুশকিলই কারো বুদ্ধিতে আসে। তোমাদের অর্থাৎ কুমারীদের এখন বাগদান হয়, তোমাদের পাটরানি করেন, তোমাদের ভাগিয়ে নিয়ে গেছিল। অর্থাৎ আত্মারূপী তোমাদের বলেন, তোমরা আমার ছেলে, এখন তোমরা আমায় ভুলে গেছো, দেহ অভিমানী হয়ে মায়ার বশ হয়ে যাও। এছাড়া ভাগিয়ে নিয়ে যাওয়ার তো কোনো কথাই নেই, কারণ সে বাবা এখন এই যজ্ঞ রচনা করছেন। তো ব্রহ্মার মাধ্যমে এখন যারা এই শতযুগের পাটরানি হবে, তাদেরকে এখন জ্ঞান তো চিতায় বাবা বসিয়েছেন। তারা আগে ছিল তো অজ্ঞান চিতায়, কাম চিতায়।
তো বাবা এটাই বলছেন, ভাগিয়ে তো কাউকে আনা হয়নি। তো বাবা বলছেন, তো মামেকম স্মরণ করো, স্মরণেই পরিশ্রম। অনেকেই দেহ অভিমানে এসে বিকর্ম করে। বাবা জানে যে এই আত্মা আমায় স্মরণ করে না, দেহ অভিমানে এসে অনেক পাপ কর্ম করে, তাই পাপের ঘরা শতগুণ ভরে যায়। অন্যদের মার্গদর্শনের পরিবর্তে স্বয়ংই ভুলে যায়, আরোই অধিক দুর্গতি ভোগ করে। লক্ষ্য অনেক উঁচু, উত্তরণ অর্থাৎ চরলে বৈকুণ্ঠ রস চাকতে পারবে, অধঃপতনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই রাজত্ব স্থাপিত হচ্ছে। দেখো এতে কত পার্থক্য হয়ে যায়। কেউ আবার অধ্যয়ন করে আকাশে উঠে যায়, কেউ ভূমিতে পড়ে যায়। বুদ্ধি ডাল অর্থাৎ প্রখরতা নেই, তাই পড়তে পারে না। কেউ কেউ বলে, বাবা আমরা কাউকে বোঝাতে পারি না। তো বাবা কি বলেন? বাবা বলেন, আমি বলি, আচ্ছা কেবল নিজেকে আত্মা মনে করো, অর্থাৎ বাবাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের সুখ প্রদান করব। একটা গ্যারান্টি তো বাবা আমাদেরকে দিচ্ছেন। বোঝাতে পারো না, কোনো কথা নেই, তো তুমি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অন্যকে সেই পরামর্শ দাও, এতটুকু তো তুমি বলতে পারবে। তো কিন্তু স্মরণই করে না, তুমিও করো না, আর তুমি কাউকে বোঝাতেও পারো না। স্মরণ করলে তবেই তো অন্যদের স্মরণ করতে থাকবে। বাবাকে স্মরণ করলে পাপ বিনাশ হয়ে যাবে। এই স্মরণ ব্যতীত তোমরা সুখধামে যেতে পারবে না। 21 জন্মের উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হতে পারে। বাকি সকলেই তো অল্প সময়ের জন্য সুখ দিয়ে থাকেন। কেউ ঋদ্ধি সিদ্ধির অর্থাৎ জাদু দ্বারা সন্তান প্রাপ্তি করে, বা আশীর্বাদের দ্বারা লটারি পেয়ে যায়, ব্যাস তখন বিশ্বাস হয়ে যায় এমন গুরু আমাকে এই প্রাপ্তি করে দিয়েছে। কারোর যদি 2-4 কোটি লাভ হয়ে যায় তখন অত্যন্ত মহিমা করতে থাকবে, কিন্তু তা হলো অল্প সময়ের জন্য। বাবা ক্লিয়ার বলছেন, তো কারো যদি ভাগ্যে থাকে লটারি, তো কারো যদি সন্তান প্রাপ্তি থাকে, কারোর যদি 2-4 কোটি লাভ হয়ে যাওয়ার থাকে, তাহলে তো হবে। তো কিন্তু যার দ্বারা হচ্ছে সে তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু এই সবই হলো অল্প সময়ের জন্য। 21 জন্মের জন্য তো হেলথ ওয়েলথ কেউ পেতে পারে না, তোমরাই পেতে পারো। এখন তোমরা যারা রাজ্য করছো, কিন্তু মানুষ তো তা জানে না, দোষ দেওয়া যেতে পারে না, অল্প সময়ের শোকেই খুশি হয়ে যায়। বাচ্চারা, বাবা তোমাদের রাজ্য শিখিয়ে স্বর্গের রাজত্ব প্রদান করেন, কত সহজ। কেউ তো একদমই বোঝাতে পারে না, কেউ বুঝতেও পারে না, কিন্তু যুগযুক্ত না থাকার কারণে কারোর তীর লাগে না। দেহ অভিমানে আসার কারণে কিছু না কিছু পাপ হতেই থাকে। যোগই হলো মোক্ষ। তোমরা যোগবলের দ্বারাই বিশ্বের মালিক হও। প্রাচীন যুগ ঈশ্বরই শিখিয়েছিলেন, শ্রীকৃষ্ণ নয়। স্মরণের যাত্রা অত্যন্তই ভালো। তোমরা নাটক দেখে এলে সব কিছু তোমাদের সামনে বুদ্ধিতে চলে আসবে, কাউকে বলতে সময় লাগবে। এও তেমনই, বীজ এমন বৃক্ষ। এই চক্র অত্যন্ত পরিষ্কার, শান্তিধাম, সুখধাম, দুঃখধাম। বাবা বলছে তোমরা যাও শান্তিধামে, তারপর সুখধামে আসো, তারপর ত্রেতা, দাপর, কলিযুগ পেরিয়ে সঙ্গম যুগে আসো। সেকেন্ডের কাজ, তাই না? তো এইভাবে চক্রকে ঘোরাও, চক্রবর্তী রাজা হয়ে যাবে, কিন্তু স্মরণে থাকবে তবেই না। মুখ্য বিষয় হলো বাবার পরিচয়। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা সব কিছু জেনে যাবে। আচ্ছা বাচ্চারা, শিব বাবা তোমাদের স্মরণ করেন, ব্রহ্মা বাবা স্মরণ করেন না। বাবা একেবারে ক্লিয়ার কথা আমাদেরকে বলে দিচ্ছেন, শিববাবে তোমাদেরকে স্মরণ করেন। কিভাবে স্মরণ করবেন, কখন স্মরণ করবেন? কারণ এমন কর্তব্য যখন আমরা করব এই যজ্ঞের প্রতি, ঈশ্বরের প্রতি, তবেই তো বাবা আমাদেরকে স্মরণ করবেন। ব্রহ্মা বাবা স্মরণ করবেন না। শিব বাবা জানেন যে কোনো কোনো বাচ্চারা আমার সুপুত্র, তো বাবা কাদেরকে স্মরণ করেন? শিব বাবা যারা সুপুত্র। সুপুত্রের কোয়ালিটি কি? সার্ভিসেবল, সুসন্তানদের তিনি স্মরণ করেন। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা কি কাউকে স্মরণ করবেন না? করবেন না। কেন করবেন না? তো উনি আত্মাও ডিরেকশন পেয়েছেন, অর্থাৎ ওনার আত্মাকে ডিরেকশন দেওয়া হয়েছে, তো মামেকম স্মরণ করো। তো ব্রহ্মা বাবা সেই স্টুডেন্ট হয়ে পড়ছেন। ব্রহ্মা বাবাকে শিব বাবা বলছেন তুমি নিজে আত্মা হয়ে আমাকে স্মরণ করো। তিনি কেন অন্য আত্মাকে স্মরণ করবেন? কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর,
সৌভাগ্যশালী হওয়ার জন্য অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। ভালোবাসা অর্থাৎ প্রতিটি পদক্ষেপে একজনের শ্রীমত অনুসারেই চলতে থাকো। নাম্বার 2, প্রত্যহ পুণ্য কর্ম অবশ্যই করতে হবে। সর্বাপেক্ষা বড় পুণ্য হলো সকলকে বাবার পরিচয় দেওয়া, বাবাকে স্মরণ করা এবং সকলকে স্মরণ করানো। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের দৃষ্টি এবং বৃত্তি পরিবর্তনের দ্বারা সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। নিজের বৃত্তি পরিবর্তনের মাধ্যমে দৃষ্টিকে দিব্য করো, তবেই তোমাদের দৃষ্টি দ্বারা অনেক আত্মা তাদের যথার্থ স্বরূপ, যথার্থ ঘর তথা যথার্থ রাজধানী দেখতে পাবে। এমনই যথার্থ সাক্ষাৎকার করানোর জন্য বৃত্তির মধ্যে সামান্যতম দেহ অভিমানের চঞ্চলতা যেন না থাকে। বৃত্তি সংশোধনের মাধ্যমে যখন দৃষ্টিকে দিব্য করবে, তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। যারা দেখবে তারা অনুভব করবে যে এই চোখ কোনো সাধারণ নয়, এই জন্য এক জাদুর কৌটা। এই চোখই তখন সাক্ষাৎকারের সাধন হয়ে উঠবে। আজকের স্লোগান, সেবার উৎসাহ উদ্দীপনার সাথে, সেবার উৎসাহ উদ্দীপনার সাথে অসীমের বৈরাগ্য বৃত্তি হল সফলতার আধার। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। তো এটা এপ্রিল মাস, আজকে এপ্রিল মাসের প্রথম দিন। তো এই পুরো মাস এই অব্যক্ত ইশারা চলবে। মহান হওয়ার জন্য কি করতে হবে? মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলছেন, মধুরতার গুণ ধারণকারী এখানে মহান হয় আর সেখানেও মর্যাদা লাভ করে। মধুরতা সম্পন্নদের সকলেই মহান রূপে দেখে। সুতরাং মধুরতার এই বিশেষ গুণ প্রতিটি বাচ্চার মধ্যে থাকা উচিত। মধুরতার মধু যাদের সঙ্গে আছে তাদের প্রতিটি কাজে সফলতা নিশ্চিত, তাদের জীবন থেকে অসফলতা সমাপ্ত হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি। ওম।